চলতি পিএসএল এর শুরু থেকেই টুর্নামেন্টটির স্পন্সর নিয়ে পাকিস্তানি সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যাচ্ছে। এতদিন তা কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করা গেলেও এবার দেখা গেল সরাসরি মাঠে। বৃহস্পতিবার করাচি স্টেডিয়ামে সেটাই আজ পাওয়া গেল। পাকিস্তানের এই অঞ্চলে কোটি দেড়েক মানুষের বাস হলেও পিএসএল এর ম্যাচ দেখতে যায়নি 5,000 দর্শকও। কিন্তু কেন? কোন স্পন্সরগুলোর কারণে দর্শকরা এত ক্ষেপে গেল? চলুন জেনে নেওয়া যাক ভিডিওটিতে। বিপিএল এর পরে শুরু করেও বেশ জমজমাট পিএসএল, এ নিয়ে আমাদের বাংলাদেশিদের আফসোসের শেষ নেই। তবে অনেকেই হয়তো জানেন না, পিএসএল নিয়েও পাকিস্তানিদের ক্ষোভের শেষ নেই। কারণ মুসলিম রাষ্ট্র হলেও টুর্নামেন্টটি চলছে পুরোপুরি জুয়া ও ইহুদি স্পন্সর দ্বারা। মূলত নানান বেট কোম্পানি ও কেএফসির ছড়াছড়ির কারণেই খেপেছে দেশটির ধর্মপ্রাণ ক্রিকেট সমর্থকরা। বেট কোম্পানিগুলো তো জুয়ার প্রচার ও প্রসারে ব্যস্ত। বিপরীতে কেএফসি একটি ইহুদি প্রতিষ্ঠান, তারা ইসরায়েলকে নানাভাবে সহায়তা করে। তাই কেএফসির প্রচারণা চালানো মানে ইহুদিদের পক্ষে কাজ করা। যে কোনো ধর্মপ্রাণ মুসলিম এসব মানতে পারে না। মূলত সেজন্যই ক্ষুব্ধ দেশটির ক্রিকেট সমর্থকরা। এবারের আসর শুরু থেকেই তারা নানানভাবে এর প্রতিবাদ জানাচ্ছিল, তবে তাতে কোনো কাজ হয়নি। এবার তাই পিএসএলকে বয়কট করাই শুরু করলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিশেষ করে করাচির মানুষ পিএসএল বয়কট করছে। তারা খেলা দেখতে মোটেও মাঠে যাচ্ছে না। তাতেই ঘরের মাঠেও সমর্থন পাচ্ছেন না শান মাসুদ, শোয়েব মালিক, নেওয়াজদের করাচি কিংস। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে কোয়েটটার মুখোমুখি হয়েছিল করাচি কিংস, অথচ গ্যালারির অবস্থা ছিল বিরান মরুভূমি। বুধবার রাতের চিত্রটাও প্রায় একই রকম ছিল। করাচিতে কোটি দেড়েক মানুষের বাস হলেও মাত্র 20,000 দর্শকও আসার মতো নেই স্টেডিয়ামে। এর মানে কিন্তু ক্রিকেট না বোঝা বা উপভোগ না করা না। পাকিস্তানিরা বরাবরই ক্রিকেট পাগল, তবে ধর্মের সাথে আপোষ করতে রাজি নন তারা। তাই ইসরায়েলের সহযোগী প্রতিষ্ঠান কেএফসি ও জুয়াকে সমর্থন দিতে মাঠে যেতেও রাজি নয়। বন্ধুরা, বিশ্বের প্রায় সকল ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন জুয়া চলছে, সেখানে বিপরীত মেরুতে একমাত্র আমাদের বিপিএল। তার জন্য কি আপনার মোটেও গর্ব হচ্ছে না? হলে কমেন্টে অবশ্যই আপনার অনুভূতি জানিয়ে দিন। খারাপ কিছু করলে তো বিসিবির সমালোচনা স্বাভাবিকভাবেই হয়, ভালো কিছু হলে প্রশংসাও করা উচিত। বিপরীতে পিএসএল এর এই দৈন্যদশা সবাইকে জানাতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।